হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর যেরকমটা তোমরা জানো যে গতকাল কিন্তু মোহনবাগান দলের খেলা ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে ডুরান্ড কাপের ম্যাচ, যেখানে কিন্তু মোহনবাগান দল ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে তারা কিন্তু 6-0 গোলে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সকে কিন্তু পরাজিত করে তারা কিন্তু আপাতত টেবিল টপে আছে। আর কালকে সবথেকে ভালো বিষয় এটাই যে কালকে কিন্তু আপুইয়ার ডেবিউ হয়েছে। এদিকে অ্যালবার্টো রড্রিগেজ, তারপরে গ্রেগ স্টুয়ার্ট, যারা যারা নতুন খেলোয়াড় তাদের কিন্তু ডেবিউ হয়েছে। ডেবিউ হয়নি খালি ম্যাকলারেন, কেন কিনা ম্যাকলারেনে কিন্তু চোট আছে একটু, তাই জন্য কিন্তু ম্যাকলারেন কালকে স্কোয়াডে ছিল না। তাহলে ম্যাকলারেনও হয়তো তোমার ডেবিউটা হয়ে যেতে পারতো। বাট যাই হোক, সেই সব কথা বাদ দিয়ে যেটা বলছিলাম যে ডেবিউ তো হলো, সেখানে কিন্তু আমাদের গ্রেগ স্টুয়ার্ট গোলও করেছে এবং আপুইয়ারও গোল হতো। তো যাই হোক, খেলার বিষয় নিয়ে তোমাদের যদি কিছু ডিসকাশন করি, সেখানে কিন্তু একটা প্লেয়ার, যেখানে কিন্তু আমরা বলবো লিস্টেন কোলাসো থেকে শুরু করে গ্রেগ স্টুয়ার্ট, আমাদের এদিকে সাহাল আব্দুল সামাদ, বাদ বাকি সবকটা প্লেয়ারকে নিয়ে ডিসকাস করব। তো প্রথমে যে প্লেয়ারটাকে নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে লিস্টেন কোলাসো। কালকের কিন্তু গতকালে কিন্তু ম্যাচে আমরা দেখেছি যে লিস্টেন কোলাসোর যে ফর্ম, সেটা কিন্তু কালকের মানে জানি না এটা ওভার হাইপ করলেও হবে না, কেন কিনা ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে খেলা ছিল বলে। বাট কালকে যেরকমটা প্লেইং হয়েছে মোহনবাগান দলে, যেরকমটা খেলেছে, এরকমটাই যদি অন্য কোনো টিমের সঙ্গে খেলতে পারে, যদি ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলতে পারে বা বড় বড় টিমের সঙ্গে খেলতে পারে, তাহলে কিন্তু এই টিমটা কিন্তু প্রচুর পরিমাণে ভয়ঙ্কর হয়ে উঠবে, সেটা কিন্তু বললেই চলে। আর সবথেকে ভালো বিষয় যে লিস্টেন কোলাসোকে যেই দায়িত্বটা দিয়েছিল কোচ, যে উইং থেকে তুমি বল উইন করে উইং থেকে তুমি ক্রস করবে, উইং থেকে অ্যাটাকটা বেশি করবে, তো সেরকমটাই লিস্টেন কোলাসো কিন্তু দায়িত্বটা পালন করেছে। আর অপরদিকে সাহাল আব্দুল সামাদ, সাহালের স্কিল ভাই, উইথ দ্য বল রান, তারপরে তোমার থ্রু বাড়ানো, পাসিং সেন্স, অনেক এবিলিটি, যেটা কিন্তু সাহালের ওপর কিন্তু কালকে আমরা নজর কেড়েছে সাহাল। আর কালকে কিন্তু আমার হিসাবে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ সাহাল আব্দুল সামাদ। বাদ বাকি কিন্তু জেসন কামিংস তোমার হ্যাট্রিক করতে পারতো, বাট দুটো গোল করেছে। এটা জেসন কামিংসের জন্য হয়তো ভালো মোটিভেট হবে, কেন কিনা সিজনের স্টার্টিংয়েই সে কিন্তু দুটো গোল পেয়ে গেল। আর অপরদিকে সুহেল বার্টে কিন্তু কালে কপাল খারাপ ছিল বলে ভাই, নাহলে কিন্তু আরও গোল হতো। সবথেকে ভালো বিষয় এটাই যে কালকে মোহনবাগান দল ডার্বির আগে 6-0 গোলে জিতেছে। বাট ডিসঅ্যাডভান্টেজ এটা যে মোহনবাগান দল কালকে কিন্তু প্রচুর মিস্টেক করেছে। মিস্টেকস ইন দ্য সেন্স তোমার বলতে পারো যে আহ, আমরা দেখে এসেছি যে বারে কিন্তু প্রায় 4 থেকে 5টা কিন্তু বারে লেগেছে। আর 6-0 না ভাই, এটা হয়তো হতে পারতো 8-0 বা 9-0, কিন্তু আমরা কালকে ম্যাচটা দেখতে পারতাম, বাট সেগুলো কিন্তু হয়নি। প্রচুর পরিমাণে কিন্তু গোল মিস করেছে, ফিনিশিংয়ের অভাব দেখতে পেয়েছি কালকে আমরা। তো এই জিনিসটাই কিন্তু কোচ মলিনা কিন্তু পরবর্তীকালে রেকটিফাই করে ডুরান্ড কাপের ম্যাচে কিন্তু ইমপ্লিমেন্ট করবে, সেটা কিন্তু বললেই চলে। আর দু একটা কথা, যেটা হচ্ছে টম অ্যালড্রেড তার প্রথম গোল কিন্তু পেয়ে গেল মোহনবাগান দলের হয়ে, একটা সুন্দর সাইড বলই যেখান থেকে কিন্তু গোল করলো টম। তারপরে কিন্তু অনিরুদ্ধ থাপার স্ট্রাইক, ইটস ব্রিলিয়ান্ট স্ট্রাইক ফর অনিরুদ্ধ থাপার যদি তোমরা গোলটা দেখে থাকো তাহলে কিন্তু খুবই সুন্দর গোল করেছে অনিরুদ্ধ থাপা। তারপরে কিন্তু আমরা আরেকটা জুটি দেখতে পেলাম, যেটা হচ্ছে জেসন কামিংস আর গ্রেগ স্টুয়ার্ট। যে গ্রেগ স্টুয়ার্ট আর জেসন কামিংসের যে জুটি, লাস্ট মোমেন্ট আমরা দেখেছিলাম যে জেসন কামিংস যে থ্রুটা বাড়িয়েছিল আমাদের স্টুয়ার্টের জন্য, আর স্টুয়ার্ট কি সুন্দর ভাই বলটাকে নিয়ে সুন্দর একটি ফিনিশ করলো, যেখানে কিন্তু অন্য কোনো প্লেয়ার থাকলে হয়তো ওই ফিনিশিংটা কিন্তু না হলেও হতে পারতো। বাট গ্রেগ স্টুয়ার্টকে আমরা ম্যাজিশিয়ান কেন বলি, কেন কি না এই সব জিনিস করে বলে। আর গ্রেগ স্টুয়ার্ট লাস্ট মোমেন্টে নেমেছিল, লাস্ট 10 থেকে 20 মিনিট নেমেছিল গ্রেগ স্টুয়ার্ট। আর যখনই নেমেছিল তার যে ইম্প্যাক্ট টিমের ওপর, সেটা কিন্তু নজরে কেড়েছে বাকি সমর্থকদের জন্য। আর কেন যে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান দলে এনেছে, সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কালকের ছোট্ট একটা ঝলকে একটা ট্রেলারের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিয়েছে গ্রেগ স্টুয়ার্ট। তাহলে কিন্তু গ্রেগ স্টুয়ার্টেরও কিন্তু তার নিজের প্রথম ডেবিউ হলো, আর এর সাথে সাথে কিন্তু তার প্রথম গোল চলে এলো। আর গোলের কথা বলেই, যদি গোল কে কে করেছে, 6টা গোল, সেটা হচ্ছে একটা হচ্ছে থাপা, জেসন কামিংস দুটো, তারপরে হচ্ছে আমাদের বাদ বাকি হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট করেছে, লিস্টন কোলাসও করেছে, আর একটা হচ্ছে টম অ্যালড্রেড করেছে। মানে টম অ্যালড্রেড, লিস্টন কোলাসো, কামিংস দুটো, থাপা, আর হচ্ছে আমাদের গ্রেগ স্টুয়ার্ট। তো এটা কিন্তু কালকে গোল করেছে, 6-0 গোলে কালে কিন্তু ম্যাচটা জিতেছি। তো যাই হোক, বেশি ওভার হাইপ করবো না ভাই এইটাকে, কেন কিনা ইন্ডিয়ান এয়ারফোর্সের মতন টিম যাকে কিন্তু 6-0 গোলে হারিয়েছে, হ্যাঁ ইটস গুড, মোহনবাগানের জন্য মোটিভেট থাকবে পরের ম্যাচের জন্য। পরের ম্যাচ যেহেতু বড় ম্যাচ, ডার্বি, তো দেখা যাক কী হয়, সেইগুলো নিয়ে কিন্তু পরবর্তীকালে তোমাদের আমি অবশ্যই আপডেট দেবো যে কি হচ্ছে না হচ্ছে। আর অবশ্যই দেখা যাক কি মাঠে গিয়ে টিকিটের ব্যাপারে সব কিছু তোমাদের ডিটেলস কিন্তু আমি শেয়ার করবো। আর একটা বিষয় যেটা হচ্ছে আমরা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা রিজার্ভ বেঞ্চে, মানে তোমরা বলতে পারো সাবস্টিটিউশনে কিন্তু আমরা একটা বিষয় দেখেছি, যেটা হচ্ছে আমাদের আর্শ আনোয়ার।
তো হ্যাঁ বন্ধুরা, আর্শ আনওয়ারকে নিয়ে কিন্তু মানে আমরা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছিলাম যে আর্শ আনওয়ার কিন্তু গোয়াতে চলে গেছিলো। বাট কালকের কিন্তু আমরা যেখানে প্লেইং ইলেভেন বলো বা সাবস্টিটিউশনে তোর লিস্ট বলো, সেখানে কিন্তু আর্শ আনওয়ারকে আমরা দেখতে পেয়েছি। তো বিষয়টা আমি কিন্তু টোটালি প্রচুর শখ। বাট তোমাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে আর্শের ব্যাপারে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর কি হলো আর্শের সঙ্গে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার।